أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সেই মহান করুণাময় বিশ্ব স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করার পরে সারা পৃথিবীতে অগণিত সৃষ্টিজীব ছড়িয়ে দিয়েছেন, সে আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসায় আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবিকুল শিরোমণি তাজদারে মাদানী হযরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সূরা ফুরকানের মধ্যে বলছেন, ইয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা হাওনা, হে ইমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসীগণেরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি, তোমরা যখন দুনিয়ায় চলাফেরা করবে তখন তোমরা ইয়ামশুনা হাওনা, দুনিয়াতে চলাফেরার মাধ্যমে আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে খুব নরম ভাবে চলাফেরা করো, দাপট নিয়ে চলাফেরা করিও না। যদি তোমরা দুনিয়ায় দাপটে চলো তাহলে সেই সমস্ত মানুষের জন্য এবং আরো কয়েক শ্রেণী মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নাম উল্লেখ করেছেন। সেই জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নামটা হলো ওয়াইল জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম, যদিও আমরা সারা জিন্দেগি নামাজ প্রতিষ্ঠিত করি, যদিও সারা জিন্দেগি আমরা ভালো আমল করে যাই, সেই কার্যক্রম যেগুলো আল্লাহ পাক বিরত থাকতে বলেছেন সেগুলো যদি আমরা বিরত না থাকি, যেগুলা করতে আল্লাহ পাক আদেশ করেছেন সেগুলো যদি আমরা না করি, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জন্যই ওয়াইল জাহান্নাম। সর্বপ্রথম সেই ওয়াইল জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা হুমাজার মধ্যে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সেই সমস্ত মানুষের খারাপই হোক, দুর্ভোগ, সেই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ, তাদের খারাপি, তাদের কপাল নষ্ট, যারা করে কি মানে মানুষের নিজে মানুষ হওয়ার পরেও অন্য মানুষের সমালোচনা করে। নিজে একটা নামাজি ব্যক্তি, নিজে একটা পরহেজগারিতা তৈরি করার মানে সম্মুখীন এরকম সে নিজেকে ভাবে, ভাবার পরেও অন্যের সমালোচনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহর কোরআনে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যেটা করতে পারো না সেটা অপরকে বলতে যেও না। নিজের দোষ ত্রুটি যদি যথেষ্ট পরিমাণে থাকে তাহলে তুমি মুখ লাড়তে গিয়ে তুমি ঠগাতে পড়ে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই সমস্ত ব্যক্তির জন্য খারাপই, ওই সমস্ত ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যারা অপরের সমালোচনা করে বেড়ায়। এই সমস্ত ব্যক্তিরা ওয়াইল জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে রাখলো,
যারা মাল সংগ্রহ করে রাখলো, স্টক করে রাখলো এবং গুনে 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 রাখলো, যে এইটা এই থাকলো, এটা এই থাকলো, গণনা করে জমাকৃত রাখলো, এই সমস্ত ব্যক্তিদের জন্য যা মানে অয়েল জাহান্নাম। আর তৃতীয় জনের জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে যে এই মাল আমার সারা জিন্দেগি আমার কাছে থাকবে, কিন্তু না, আল্লাহ পাক বলছেন কখনোই তার কাছে জমা থাকবে না সারা জিন্দেগি। কাল্লালাইয়ুম বাজান্না ফিল হুতামা, সেই সমস্ত ব্যক্তির জন্য ওয়াচিরেই জাহান্নাম অপেক্ষা করছে। যারা বোখালিতি করে, যারা কৃপণতা করে, ওয়াগাদ সম্পত্তির মালিক, ওয়াগাদ সম্পত্তি পেয়েছে, পাওয়ার পরেও যারা কৃপণতা করে সেগুলো খরচ করলো না, জমা করে রাখলো এবং সেটাকে স্টক করে রেখে দিল, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক অয়েল জাহান্নামের কথা বলেছেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট পরিমাণে দিয়েছেন, সেই রুজি থেকে খরচ করার কথা বলা হয়েছে। যদি খরচ করা না হয়, সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া আম্মাম বাখিলা ওয়াস্তাগনা, যারা বোখালতি করলো, যারা কৃপণতা করলো, যারা মাল পাওয়ার পরে যথার্থভাবে খরচ করলো না, সেই সমস্ত ব্যক্তিরা হয়তো ধারণা করেছে যে কিছু মাল দিয়ে দিলে কমে যাবে, কিন্তু আল্লাহ পাক বলছেন যদি তোমার নিয়ত এইরকম থাকে তাহলে তুমি জেনে রাখো তোমার মাল অন্য ধার দিয়ে কত পরিমাণে কমে যাবে তুমি অনুভব করতে পারবে না। তুমি মেন জায়গাতে 2000 5000 টাকার জিনিস দিতে পারলে না, আর আল্লাহ এমন একটা বিপদ দিয়ে দিয়েছে তখন লাখ লাখ টাকা খরচ করার পরেও দিশা পাওয়া যায় না। এটা অনিবার্য ঘটছে দুনিয়াতে, অনেকেরই ঘটছে। এমন বিপদ ঘটছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে উদ্ধার হয় না, শেষ পর্যন্ত কবরের মাটিতে চলে যাচ্ছে। কিন্তু মাল পাওয়ার পরে সে এতই অহমিকায় থাকে, সে এতই মানে মহাব্বতে পড়ে যায় সে মালের, যে 2 পয়সা খরচ করার দিকে আগাবে না। এরকম অনেক মানুষ রয়েছে। হ্যাঁ আমার, আজ অনেক ভাই বাবাজিরা আপনাদের জমি থেকে যে সম্পদ পেলেন, যে ফসল পেলেন, আপনাকে প্রত্যেকটা ফসলের 20 ভাগের 1 ভাগ ওসুর দিতে হবে, জাকাত দিতে হবে। আমরা আদায় যদি করে থাকি খুব ভালো কথা, যদি আদায় না করে থাকি তাহলে কি হবে? তাহলে হবেটা কি? আদায় যে করিনি তো আমার বেশ সুন্দর চলছে, কই আমার তো কোনো অসুবিধা হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ওসুর তুলল না, জাকাত তুলল না, আর সম্পূর্ণ মালটা যদি ওই ওসুর এবং জাকাতের মালটা ওর মধ্যে মিশ্রিত থেকে যায়, তাহলে সম্পূর্ণ মালটাই হারাম হিসাবে গণ্য হবে। সম্পূর্ণ মালটাই হারাম হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ এবং আল্লাহর নবী স্বয়ং বলছেন যে যে ব্যক্তি জাকাত এবং ওসুর উঠালো না, তুললো না, তার সম্পূর্ণ মালটাই হারাম হয়ে গেল। আর ওই মালটা দিয়ে নিজে খেলো, আত্মীয় স্বজনকে খাওয়ালো, পিতা মাতা যাবতীয় ফ্যামিলি রয়েছে সবকে খাওয়ালো, সবাই হারাম খেলো। হ্যাঁ আমার, তাহলে খুব সাবধানে আমাদেরকে চলা উচিত যে এই জিনিসটা আমার করা যাবে না। যে পরিমাণে ওসুর উঠাতেই হবে, যেখানে দেওয়ার সেখানে দিতেই হবে, কোনো উপায় নেই। আপনি সুযোগ কোথায় পেয়েছেন আমি জানি না। হ্যাঁ আমার, এরকম কোনো সুবর্ণ সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ওয়া কাজ্জাবা বিল হুসনা, যারা সত্যকে গোপন করে, যারা সত্যকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ পাক বলছেন ফাসানুয়াসিরুহু লিল ইউসরা, তাদেরকে এমন কষ্টের মধ্যে ফেলে দিবে যে তারা কোনো টের পাবে না। তাদের বোখালতি, তাদের কৃপণতা করার সমস্ত মাল নষ্ট হয়ে যাবে, কোন ধাপ দিয়ে চলে যাবে বলা যাবে। হ্যাঁ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন ওয়ামা ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, তার মাল তার কাছে কোনো কাজে আসবে না এবং ওয়াচিরেই সে জাহান্নামের দিকে ধাবিত। হ্যাঁ আমার আজ আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে এমনই বেপরোয়া হয়ে পড়েছি যে সঠিকভাবে আমাদেরকে যে কাজ করতে হবে সেই দিশা, সেই দিকটাই আমরা কখনোই মনোভাবপূর্ণ হই না। হ্যাঁ আমার এ সম্পর্কে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বানি ইসরাইলের মধ্যে ওয়া কানা বানি ইসরাইলা সালাসার রাজুলুন, বানি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। একজন হলো আবরাস, আর একজন হলো আকরা, আর একজন হলো আমা। হয়তো মনে করবেন এগুলো ওদের নাম নাকি? হ্যাঁ, এগুলো ওদের নাম নয়। আবরাস হলো যার গোটা শরীরে ঘায়ে ভর্তি, ঘা ঘষে কুষ্ঠ রোগীতে ভর্তি, কুষ্ঠ রোগে আক্রান্ত, এই হলো আবরাস। আর আকরা যার মাথায় কোনো চুল নাই, যাকে টাক বলা হয়। আর আমা যেই ব্যক্তি দুই চোখে কিছুই দেখতে পায় না। এই তিনজন ব্যক্তির জন্য নবীজি বলছেন যে এই তিনজন ব্যক্তির কাছে ওয়া আরসালা জিবরাইলা ইলা সালাসা রাজুলিন, মহান আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ওই তিনজন ব্যক্তির কাছে পাঠালেন। সর্বপ্রথম ওয়াতাহুর রাজুল ওয়াতাহুল মালাইকাতু ইলা রাজুলুল আবরাস, সর্বপ্রথম ফেরেশতা জিবরাইল ফেরেশতা এলেন আবরসের কাছে, মানে যার শরীরে ঘায়ে কুষ্ঠ রোগে আক্রান্ত, এই ব্যক্তির কাছে আসলো। আসার পরে বলছেন মাহাজা আহাবুল মাল, আপনার সবচাইতে উত্তম মাল কি? আপনি কি চান? আপনার সবচাইতে উৎকৃষ্ট মানে যাহার কি আছে? তখন সেই ব্যক্তি বলছেন যে মাল ফি জাসাদিহি, আমার শরীরের চামড়াটা যাতে সুন্দর হয়ে যায়। সেই ফেরেশতা করলেন কি ফা মাসাহাহু আলা জাসাদিহি, ওই ব্যক্তির মানে শরীরে হাত মাসা করে দিলেন। ফা আহসানা জাসাদাহু, তারপরে তার শরীরটা পূর্বের ন্যায় ভালো হয়ে গেল, তার একেবারে কুষ্ঠ দূর হয়ে গেল। তারপরে তাকে জিজ্ঞাসা করছেন সেই ফেরেশতা আইয়ুল মালি আহাব্বুন, সবচাইতে মাল আপনার কাছে কি পছন্দ? তো মাল বলতে এখানে সম্পদের কথা বলা হয়েছে। এই সম্পদ, কোন সম্পদ আপনার কাছে পছন্দ? তো সে ব্যক্তি বলছেন আহাব্বু এলাল বাঈরুন, আমার কাছে একটা উট হলেই যথেষ্ট। তাই তাকে একটি 10 মাসের গাভীন উট দিয়ে দেওয়া হলো। ওয়া বারাকাল্লাহু, এবং বরকতের দোয়া দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে সেই ফেরেশতা চলে গেলেন আকরা, অর্থাৎ যার মাথায় চুল নাই, ওই টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে গিয়ে বলছেন আইয়ুল আমালি আহাব্বু,
আপনার কাছে কোন মাল সবচাইতে মহব্বত? সে বলল আহাব্বু ইলা রাসিহি, আমার মাথায় চুল নেই, লোকে দেখে আমাকে ঘৃণা করছে, আমার মাথায় যাতে সুন্দর চুল গজিয়ে যায় এটাই আমি চাই। মাসাহু, আর তার ফেরেশতা করলেন কি তার মাথায়, মাসাহু আলা রাসিহি, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই মাথায় চুল গজাতে আরম্ভ করল। তারপর তাকে জিজ্ঞাসা করছেন আইয়ুল মালিয়া হাব্বান, আপনার সম্পদের দিক দিয়ে আপনার কোন জিনিস বেশি পছন্দ? সে ব্যক্তি বলল আহাব্বুল বাকার, একটা গরু হলেই চলবে, একটা গাভী হলেই চলবে। তাই তাকে ফেরেশতা একটা গাভীন গাই দিয়ে দিলেন। বারাকাল্লাহু, তারপর বরকতের দোয়া দিলেন। বরকতের দোয়া দেওয়ার পরে ওয়া আরসালা ইলা আমা, ওই অন্ধের ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছেন আইয়ুল মালিয়া হাব্বুন, আপনার কাছে সবচাইতে মহব্বতের কোন জিনিস? আপনার কি চাহাত আছে বলেন। সে ব্যক্তি বললেন যে আমার দুনিয়াতে আল্লাহ পাক এমন একটা জিনিস নষ্ট করে দিয়েছে যার মাধ্যমে আমার সন্তানাদি, আমার স্ত্রী, এক কথায় সারা পৃথিবীর কোনো জিনিস দেখার আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষু যাতে ফিরিয়ে দেন, সারা পৃথিবীটা দেখার যাতে আমার সুবর্ণ সুযোগ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মাসাহাহু আইনাহু, তার চোখে হাত বুলিয়ে দিলেন, সে চোখের দৃষ্টি ফিরিয়ে পেল। চোখের দৃষ্টি যখন ফিরিয়ে পেল, ফেরেশতা জিজ্ঞাসা করছেন আইয়ুল আহাব্বা ইলাল মাল, আপনার কাছে সবচাইতে উত্তম মাল কি চান, বস্তু কোন বস্তু আপনি চান বলেন, কোন সম্পদ চান? তখন সে ব্যক্তি বললেন আহাব্বু ইলা গানাম, একটা ছাগল দিলেই হবে, একটা বকরি দিলেই যথেষ্ট, তাতে আমি সন্তুষ্ট। তাকে একটা ওয়া আতাহুল গানাম, তাকে একটা বকরি দিয়ে দেওয়া হলো। বারাকাল্লাহু কুল্লুহু মাল, সমস্ত ব্যক্তির জন্য সম্পদ দিলেন, মাল দিলেন, আর বরকতে দোয়া দিলেন ফেরেশতা। দেওয়ার পরে তিনি চলে গেলেন। আর এই বরকতের দোয়ার ফলে উটে মাঠ ভর্তি হয়ে গেছে, তারপরে গরুতে মাঠ সয়লাপ হয়ে গেছে, ছাগলে মাঠ ভরপুর হয়ে গেছে। এত আল্লাহ বরকত দিয়েছে। বেশ কয়েক বছর পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতাকে আবার তাদের কাছে মানুষের রূপ ধারণ করে পাঠালেন। যাওয়ার পরে বললেন ভাইরা আমার, আমি আপনাদের কাছে এসেছি। আপনার কাছে এসে আবরাস অর্থাৎ ঘা গজ যার মধ্যে ছিল সেই ব্যক্তির কাছে গিয়ে বলছেন ভাইজান, আমি মুসাফির মানুষ, আমি খুব গরিবী হালাতে এসেছি, আপনাদের কাছ থেকে কিছু আমি সাহায্য চাই। একটা উট দিলে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। আমার কাছে সেরকম সম্পদ নেই বাড়ি পৌঁছার, একটা উটগুলো দিন। তখন সে ব্যক্তি বলছে সবারই তো হক রয়েছে, আপনাকে যদি একটা উট গোটা দিয়ে দিব তাহলে কি করে হয়? আর এ তো আমার পিতা মাতার সম্পদ, আমাদের বাপদাদার কাল থেকে এই মাল পেয়েছি, এই মাল তো আমাকে কেউ দান করেনি। অস্বীকার করে গেল। সেই ফেরেশতা বললেন যে তুমি কি সেই কুষ্ঠরোগীওয়ালা ছিলে না? বলছে কখন আমার রোগ হয়েছিল আমি ওসব কিছু মনেই পড়ে না। এরকম নাশকরি মানুষ আছে, এত বিপদের সম্মুখীন হয়েছে, হ্যাঁ, আর এ মাল যখন হয়ে গেছে তখন ওই বিপদ ভুলে গেছে। এরকম মানুষ অনেক আছে। যখন সম্পদ হয় তখন গরিব মানুষকে আর কোনো খেয়ালই থাকে না, ও ভাবছে যে আমি গরিবই ছিলাম না। অনেক দেখা আছে এরকম। হ্যাঁ আমার তো এই ব্যক্তি বলছেন যে না না না, আমার বাপ দাদার কাল থেকে মাল পেয়ে এসেছি, আর আমাকে কোনো অসুখ বিসুখ ছিল না।
তারপরে ফেরেশতা চলে গেলেন ওই আকরা টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে গিয়ে একটা মানে গরুর আবদার করলেন, কিন্তু সেও আবদার পূরণ করলো না। তারপরে অন্ধের কাছে গেলেন, অন্ধ ব্যক্তিকে গিয়ে বলছেন, ভাইজান আমি অত্যন্ত গরিব মানুষ, আপনার কাছে এসেছি কিছু সাহায্যের জন্য, আপনি যদি দিতেন তাহলে খুব ভালো হতো। অন্ধ ব্যক্তি শুকরগুজারি করেছে আল্লাহকে, আল্লাহর কাছে এত মানে প্রশংসা বোধ করেছে। সে ব্যক্তি শোনা মাত্রই বলছেন, ভাইজান ওই মাঠে আমার ছাগল চড়ছে, ভর্তি মাঠ, আপনার যতটা প্রয়োজন আছে আপনি ইচ্ছা মোতাবেক নিয়ে যেতে পারেন, বলুন সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি অর্থাৎ ফেরেশতা বলছেন, আলহামদুলিল্লাহ, আপনার দুই সাথী এই পরীক্ষায় ফেল পড়েছে আর আপনি ফার্স্ট হয়েছেন। আপনি ফার্স্ট হয়েছেন, দুইজন ফেল পড়ে গেছে এই পরীক্ষাতে। আমার মালের দরকার নেই, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান ছিল, এটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষা শেষ, এই পরীক্ষা আর মালের প্রয়োজন না, আমি চললাম। ভাইরা আমার, ইমানদার হতে হবে এই রকম। আমার মাল কমে যাবে এই কারণে যদি দাম থেকে বখালতি করেন তাহলে কিন্তু ইমানদার হওয়া সম্ভব হবে না। কাজেই আজই চিন্তা ভাবনা করবেন, খুব গভীরভাবে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহর জমিনে যে ফসল তৈরি হচ্ছে, এই ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন দানা না ফুটালে কোনোদিন ফুটবে না, আর আপনি ফসল পাবেন না। আল্লাহর হাজার শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর পথে আপনাকে ব্যয় করতেই হবে।